तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার মাহে রমজানুল মুবারকের বিশেষ এক অনুষ্ঠান, যার নাম হচ্ছে দরসে তারাবি। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম থেকে মূলত কিছু তরজমা, ব্যাখ্যা, অনুবাদ আমরা শ্রবণ করার চেষ্টা করি এবং কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা নোট করে থাকি। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যারাই আমাদের এই অনুষ্ঠানের সাথে শুরু থেকেই ছিলেন, আপনারা জানেন যে ওই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পাড়ায় কি রয়েছে, কি আলোচনা আছে, এর কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ কিছু ধারণা আমরা পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর দেখতে দেখতে আজকে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। আজকে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক চায় আবার হায়াতে জিন্দেগি থাকে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো অনুষ্ঠান, নতুন কোনো প্রোগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হবে। তো আজকের এই শেষ অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা আমরা করব, যা হচ্ছে শবে কদর সম্পর্কে। এবং শবে কদর এটি এমন এক রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন উম্মতে মুহাম্মাদিকে। এই শবে কদর নামে পরিপূর্ণ একটি সূরা রয়েছে কুরআনুল কারীমের 30তম পারায়। আর আজকের এই অনুষ্ঠানে আমরা এই সূরা কদর সম্পর্কে আলোচনা করব। আসুন শুরুতেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূরণ করবেন। তার মধ্য থেকে 70টি আখিরাতে আর 30টি দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি মাহে রমজানুল মুবারকের বরকত নিয়ামত অর্জন করতে চাই এবং আমরা যদি নিজেকে কিছু পরিবর্তন করতে চাই, কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করব। আমার আপনার মনের আশা যেন পূরণ হয়, এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রদান করেছেন। তা আমরা যেন 100 বার দুরূদ শরীফ পাঠ করি। আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা প্রথমে শ্রবণ করি সূরা কদর। এটি মাদানী এবং অন্যান্য অভিমত অনুযায়ী হচ্ছে মাক্কি। তবে আমরা সচরাচর কুরআনুল মাজিদে যদি আমরা দেখি, তখন মাক্কি বেশিরভাগ কোরআনে লেখা থাকে সূরাতুল কদরি মাক্কিয়া। এই সূরাটিতে একটি রুকু রয়েছে এবং এই সূরাতে মোট 5টি আয়াতে মুবারাকা রয়েছে এবং 30টি পদ এবং 112টি বর্ণ রয়েছে। আর এই সূরাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ফজিলত দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন, এমন বরকত দিয়েছেন, যা অন্য কোনো নবী বা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা প্রদান করেনি। কিন্তু আমার আপনার মতো গুনাহগার
যারা আছি আমরা আসলেই অনেক বড় গুনাহগার, কিন্তু আমরা আল্লাহ পাকের কত বড় দয়ার মধ্যে চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়া করেছেন যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়াতে আমরা এই কদরের মতো একটি নিয়ামত আমরা পেয়েছি, এই কোরআনুল কারীমের মতো একটি নিয়ামত আমরা পেয়েছি। আর আসুন এই কদর সম্পর্কে সামনে আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন এর অর্থ আমরা পড়ি। অর্থাৎ আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে অর্থাৎ সংরক্ষিত ফলক থেকে প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন। আর মনে রাখবেন, শবে কদর শব্দের অর্থ যদি আমরা দেখি, এর মানে হচ্ছে সম্মানিত এবং বরকতময় একটি রাত। শবে কদর এই জন্য বলা হয় শবে কদরকে, যে এই রাতে পরিপূর্ণ এক বছরের বিধিবিধান প্রকাশিত হয়। আর ফেরেশতাদের সারা বছর দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে, কর্তব্য কর্মসমূহের জন্য আদিষ্ট করা হয়ে থাকে। এই রাতের মর্যাদা ও সম্মানের কারণেই এটাকে কদর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে কদরের রাত্রে আল্লাহ যে ইজ্জত দিয়েছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে বরকত রেখেছেন, আল্লাহ যে রহমত রেখেছেন, আল্লাহর যে দয়া রেখেছেন, এটি অন্য কোনো রাত্রে নেই। অন্য কোনো রাতে এমন দয়া, এমন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল বিশেষত্বর সাথে এই রাত আল্লাহ তাআলা দিয়েছেন, এটি অন্য কোনো রাতে আল্লাহ তাআলা প্রদান করেনি। আর এই জন্যই এই রাতকে বলা হয় শবে কদর। এছাড়া এ কথাও বর্ণিত রয়েছে যে এই রাত্রে যেহেতু সৎ কার্যবালী স্থানান্তর হয় এবং আল্লাহ তাআলার দরবারে সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়, সেহেতু এই রাতকে শবে কদর বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর এই শবে কদরের রাতে যে কত নিয়ামত রয়েছে, কত বরকত রয়েছে, কত ফজিলত রয়েছে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসংখ্য জায়গাতে এটি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাত্রে ঈমান এবং নিষ্ঠতার সাথে জাগ্রত রয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার উচিত আমি আপনি যেন এই রাতে আল্লাহর ইবাদত করি, বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কান্নাকাটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন নিজের গুনাহের ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে করিয়ে নেই, আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি। এবং বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে এই রাত রমজানুল মুবারকের শেষ তৃতীয়াংশে রয়েছে, অর্থাৎ শেষের 10 দিন। আমরা যদি দেখি রমজানুল মুবারককে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, রহমত, মাগফিরাত, নাজাত। আর শেষের তৃতীয়াংশ, অর্থাৎ বিশেষ করে এই 10 রাতের বেজুর যে রাতগুলো আছে, এখানে বলা হচ্ছে যে কোনো কোনো আলেমের মতে এটি ওই রাত বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল আমরা শুধুমাত্র 27 রমজান যেটা আমরা বলি শবে কদর হয়তো আমরা পালন করে থাকি, তবে আমরা যেন এটা মনে না করি শুধু শবে কদর ওই রাত্রে রয়েছে, এমনটা নয়। বরং শেষ যে 10টি রাত রয়েছে, ওই 10টি রাতের যে কোনো একটি বেজোর রাত্রে এখানে উদ্দেশ্য। যেমন হতে পারে 21তম রাত, হতে পারে এটি 23তম রাত, হতে পারে এটি 25তম রাত, হতে পারে এটি 27তম রাত, অথবা হতে পারে এটি 29তম রাতে শবে কদর। এই ব্যাপারে হযরত সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির অভিমত হচ্ছে যে রমজানুল মুবারকের 27তম রাতেই শবে কদর, এবং অন্যান্য উলামায়ে কেরামরাও এটিকে বলেছেন। উলামায়ে কেরামগণও বলেন এবং বুজুর্গানে দিন যারা আছেন তারাও বলেছেন
বিশেষ করে শবে কদর এর কিছু চিহ্ন রয়েছে, যেমন ওই রাত্রে বৃষ্টি হওয়া বা একটু মেঘাচ্ছন্ন হওয়া, এটি আরও অন্যান্য বর্ণনা করেছেন এগুলোর আলামত হিসাবে, যে শবে কদরের রাত্রের কিছু আলামত এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শবে কদরের নিয়ামত বরকত অর্জন করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ এবং আপনি কি জানেন কদর রাত্রি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, আপনি জানেন কদর রাত্রি মানে কি, এর ফজিলত কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শবে কদরের রাত্রে ইবাদত করার তৌফিক দান করুক। বলা হলো যে হাদিসে পাকের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে উম্মতদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 1000 মাস আল্লাহর ইবাদত করত রাত্রেবেলা, আর দিনের বেলা সে জিহাদ করত। আল্লাহু আকবার, কত ফজিলতওয়ালা ছিল। বলা হলো যে ওই ব্যক্তির ইবাদত দেখে মুসলমানেরা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহু আকবার, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন ওই ব্যক্তিকে, কিন্তু আমরা হয়তো এমন পাবো না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে উপহার স্বরূপ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের সকল উম্মতকে আল্লাহ তাআলা এই শবে কদর দান করলেন এবং এই আয়াত অবতীর্ণ করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রটা হচ্ছে 1000 মাসের ইবাদত থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ ইবনে জারির হযরত মুজাহিদ এর সূত্রে বর্ণনা করেছেন। এই হচ্ছে আল্লাহ তাআলা এর আপন হাবিবের প্রতি মহা বদান্যতা যে তার উম্মতগণ শবে কদরের একটি মাত্র রাত্রে ইবাদত করলে তাদের সওয়াব পূর্ববর্তী উম্মতদের 1000 মাস ইবাদতকারীর অপেক্ষাও অধিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অর্থাৎ এতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে থাকেন এবং স্বীয় প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজের জন্য। বললেন এরপরের আয়াতে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা শান্তি ভোর উদয় হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ বলা হচ্ছে ফেরেশতাগণ, আল্লাহর স্পেশাল যারা ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা, তারা আসমান থেকে জমিনে অবতরণ করেন শবে কদরের রাত্রে। যারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, যারা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে, যারা আল্লাহর মুহাব্বতের মধ্যে মশগুল আছে, যারা কুরআন তেলাওয়াতের মধ্যে আছে, যারা কুরআন এর তর্জমার মধ্যে আছে, যারা কুরআন এর ব্যাখ্যার মধ্যে রয়েছে, যারা কুরআন পড়ছে, আল্লাহকে যে যেভাবে পারছে আল্লাহকে স্মরণ করছে, এই শবে কদরের রাত কেউ আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করছে। এই শবে কদরের রাত আল্লাহর কাছে কেউ নামাজরত অবস্থায় কান্না করছে। এই শবে কদরের রাত কেউ আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করছে। এই শবে কদরের রাত কেউ আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করে করে দোয়া করছে। এই শবে কদরের রাত কেউ শুয়ে শুয়ে আল্লাহর জিকির করছে। এই শবে কদরের রাত কেউ অসুস্থ অবস্থায়ও আল্লাহর নাম স্মরণ করছে। তখন কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়ায় ওই সমস্ত ফেরেশতারা তাকে সালাম প্রদান করেন। সুবহানাল্লাহ। এবং তার পক্ষে দোয়া এবং ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এবং বললেন তা
এটা শান্তি, অর্থাৎ বালা মুসিবত সমূহ থেকে আল্লাহ তাআলা তাকে ভোর পর্যন্ত শান্তি প্রদান করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পুরো কদরটা, শবে কদরের রাত্রটা অতিবাহিত করে ফেরেশতাদের মাধ্যমে, যারা ইবাদতের মাধ্যমে কাটান, তাদেরকে এই নিয়ামত প্রদান করেন। সুবহানাল্লাহ। শবে কদর যারা পেয়েছেন, আল্লাহ যাদেরকে নসিব করেছেন, আমরা সকলে দোয়া করি তাদের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে কদরের ফজিলত, নিয়ামত, বরকত আল্লাহ তাআলা নসিব করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্তি করব। এই অনুষ্ঠানের 30 এপিসোড শেষ হয়েছে আজকে। যারা 1 থেকে নিয়ে 30 এপিসোড পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, 30 পর্ব দেখেছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এ কোরআনুল করিম, মাহে রমজান, সমস্ত কিছুর নিয়ামত, বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, বিলখুসুস যারা এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, এই মাদানী চ্যানেলের ক্যামেরার পিছনে যারা আছেন, যারা যে যেখানে কাজ করেছেন আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যে যেভাবে কষ্ট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদানী চ্যানেলের এই টিম এর মধ্যে যারা কাজ করেছে, সকলের দ্বীনি খেদমতকে আল্লাহ কবুল করুক, সকলের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ফ্যামিলিকে আল্লাহ তাআলা মাফ করে দিক, আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দ্বীনের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুক। এই মুহূর্তে আবারও একবার মাদানী চ্যানেলের পুরো টিমকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান থেকে এখান থেকে বিদায় নিব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, সকলকে দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। কোরআনুল কারীমের অর্থ, তরজমা, ব্যাখ্যা তা বুঝে, সঠিকভাবে বুঝে এর উপর আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।